الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বাহ ঈদের দিন ভালোই লাগে ভাইয়া ঈদ মোবারক। খান না আজকে সালাম করতাম না করে ঈদের দিন তো সালাম করতে হইবে তো সালামি এমনি রেডি না ধর বেটা না ভাইয়া আপনি আর বড় না আরে দূর শিমুল ভাইয়া ভালো থাকিস। ভাইয়া আদুর কিচ্ছু লাগতো না যা আল্লাহ বাঁচা রাখ। ধর আরে লাগতো না ধর আবু ভাই লাগবে না আছে বল তারা এনে ধর 100 টাকা রাখ। ওমা 100 টাকা হাই আরে আবু ভাই আপনি আর আসল ভাই এসে ধর সালামি ধর। আরে সালামি লাগবে কা হ্যাঁ? তুমি তো তোমার বাপের বয়স ঈদের দিন তোমার এমনি সালাম করতে পারি লাগবে না এসাম রে একটা দেব আমি তোদের বাপের বয়সী হইতে যাবো কা আমি তো তোদের বন্ধু নে ধর ধর নে তুইও ধর নে কিয়া কিয়া কইলা তুমি আমি তো তোদের বন্ধু। চিন্তা করছিস হাতে কি বাটপার রোজার আগের দিন তুই আঙ্গরে কইছ আমরা তোমাকে সন্তানের মতো অন্য কথা আমাকে বন্ধু হয়ে গেছো কখন বলছি দেখছো ই গাড়িগার দাঁত পুরো একরকম খাই বলি যায় এগুলা বলতে হয় না নে ঈদের দিন এগুলা বলতে হয় না নে রাখ। ধন্যবাদ হাবু ভাই লাগবে না বেড়া থাক। মগর আবু সালামি দিয়েছে মগর কেমনে কেমনে হাবু ভাই আচ্ছা ভাই আপনি সালাম করতেন না কি ভাইয়া সালামি দিতেন না আচ্ছা যা তোর দোয়া দিয়ে দিলাম তুই অনেক বড় হ জাঙ্গা মাঙ্গা চুরি সহ তোর যত বদভ্যাস আছে সব যেন দূর হয়ে যায়। তো সালামি দিতেন না তোর তো বেটা সালামির চাইতে বড় জিনিস দিছি দোয়া। আপনি মিয়া আস্থা শতান আপনি দেখতে ইচ্ছা গালা আপনি মন ইচ্ছা গালা আজকে যদি ঈদের দিন না হইতো আপনি এখন মারিয়ে দিতাম। এই বেটা ঈদের দিনে বেয়াদবি করস কাবিলা দেখছস রে তুই এত কথা বলস কেন মানা করছি না বিয়া দেবি না করতে যাতে হকের তোর ফাঁসটা বাইর করে না তুই হাতে কেমনে মনে করিস ঈদের দিন তোরা সালামি দিবি তোরলে ভাই আসি না তোর কাবিলা ভাই আসি না হলো ধর এই 500 টাকা রাখ এটা তুই চকলেট খাইস ধর ওইব নি এটা দি ওই তো ন ধর আরো 500 টাকা রাখ এটা দিয়ে আইসক্রিম খাইস ধর আর লাগলে তো ভাইয়া আসি সমস্যা নেই ছোট মানুষ ঈদের দিন সালামি করছে সালামি দিয়ে দিতেন 100 টাকা। আমি তো ওরে লাখ টাকা দিছি বেটা দেওস নাই লাখ টাকা দিয়েছেন কোথার দিয়ে ওরে যে দোয়া দিয়া দিছি এটা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। বুঝতে পারছি আপনি ওরে কোটি টাকা সালামি দিয়েছেন বুঝছি হইছে সালামি দেওয়ানো হইয়ে গেছে এখন খিদা লাগছে চলেন কাহা হয়ে রয়েছে চল নাবিলাগর বাসায় যেয়ে ভাত খাবো চল। তোরা যা আমার একটু টেকনিক্যাল ঝামেলা আছে। ঈদের দিন আবার আপনার কি টেকনিক্যাল প্রবলেম আছে বেটা আরে ভাইয়া কি ঝামেলা আপনার সমস্যা কি চলেন না না লুঙ্গি বিন্দা ওকে বাসায় যাইতে পারবো না। তো লুঙ্গি পরে না যেতে পারলেন পায়জামা পরেন বাসার যাই তারপর চলেন না 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 পায়জামা পরা যাবে না। আরে ভাই আপনি বাসায় যাইয়ে পায়জামা পরে মোগল লোকে নাবিলাগর বাসায় যাবেন পায়জামার প্রবলেম কি নামাজে যাওয়ার সময় পায়জামা পিনতে নিয়েছিলাম এই পায়জামার নিচে একটা ফুটা বেটা। আচ্ছা পাশা ভাই আপনি হেতাকেও বাসায় যাই চেয়ারের মধ্যে বইলে পাঞ্জাবি যদি আপনি হালাই দেন তাহলে আপনি নিচে ফুটার দিকে কে তাকাইব না 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 ফুটা পায়জামা পরা রিস্কি বেটা। আপনার মনের ভিতরে এত বড় ফুটা আপনার নিচের হুন্ডার দিকে কে তাকাইব
আপনি কি যাইবেন? গেলে চলেন, না গেলে আমরা মারা খান। এই আমরা যাই, চল। নাবিলা ফোন দিতেছে, পরে কাকা বাইরে গেলে সালামিটা মিস হয়ে যাবে। এই বেটা, তোরা আমারে দু একবার সাধবি না? আমি তোকে বড় ভাই, লুঙ্গি পিন্দাই তো যাবো। বেটা শিরিনের হাতের রান্না খামু না? এই কাবিলা হারা, এই কাবিলা হারা। তোকে কথা চিন্তা করি তো গতবার ঈদের সময় নোয়াখালী যাই না, এবারও আম্মারে মাত্র শুরু করছিলাম, আমার নোয়াখালী আইতার ন। আম্মা তো কথা শোনার লগে লগে সিলে সিলে লাগাই দিছে। পরে আম্মারে পুরো ব্যাপারটা বুঝে বলছি, আম্মা ঈদের পর পরে আমার পরীক্ষা, আর আপনাকে চান আমি ফেল করি? পরীক্ষা দিই, সুন্দর করে মাথাটা রিফ্রেশ করি, তারপর আমার নোয়াখালী আসুন, আপনার ব্যাপারটা একখানা বুঝেন। পরে আম্মা পুরো ব্যাপারটা বুঝছে, বুঝি এবার আম্মা কইছে যাচ্ছে ঠিক আছে, ঈদ করতে মন ছিল সবার লোক ঈদ কর, কিন্তু পরীক্ষা শেষ করি, 1 সপ্তাহে নোয়াখালী আইবি, এটা হচ্ছে আমার লাস্ট কথা। আমি বলছি আম্মা আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। কিন্তু রোকেয়ারে তুই ম্যানেজ করবা কেমনে? বাবুরে আল্লাহর রাস্তায় মাপ চাই, রোকেয়ার আমি আর ম্যানেজ করতে পারতাম না। হিগা আর পুরো লিমিটের বাইরে চলে গেছে। হিগার লগে আর প্রত্যেকটা লাইনে লাইনে খালি ঝগড়া হয়। আমি বললাম বাবারে তুই থাক, তুই এবার তোর যেমনে মঞ্চে তুই ঈদ কর, আমি এবার নোয়াখালী আসতাম না, তুই উঠতে থাক। গুড়ি ছাড়ি দিছি, যে তার মন চাইবো সুদা ধরে টান দিব। খুব ভালো করছো ম্যাডাম। ওই তো চিন্তা করতেছিলাম মুই এবার থেকে যেতে আছি, কিন্তু তুই চলে গেলে ঈদটা করবো কেমনে? যদিও হাবু ভাই থাকবো, পাশা ভাই থাকবো, তারপরও মুই চিন্তা করতেছিলাম তোরে মিস করতাম। তোদের তো আপন মানুষ আছে ঈদ করার জন্য, তোরা বাড়িতে চলে যাবা। আমার আর দাদুর তো আপন বললে কেউ নাই, আমরা তো কোথাও যাইতে পারি না ঈদ করার জন্য। তুই শুভ শিমুল তোরা চলে যাবি, ভাবতেছিলাম আমি আর দাদু আল্লাহ আল্লাহ এখানে কিভাবে ঈদ করব। এখন তো আর তোরা যাবা না, খুব ভালো লাগতে আছে, আপনজনের সাথে ঈদ করতে পারবো, খুব খুশি লাগতে আছে। কি হাবু ভাই এরম আজকে ইমোশনাল হয়ে গেলে কিনলে? এখানে কত ইস্যুলে কত হইতেছে, ঢাকা শহরে থাকুম ঈদ করুম, তুমি তো কান্দি কাটে আর ইমোশনাল বানাই দিতেছো। এই বেশি ইমোশনাল বানাই দেয় কিন্তু থাকতে না, কিন্তু চলে যাবো। আরে বেড়া তোরে বোঝো বেড়া, হ্যাঁ এরম বং দিচ্ছে কিলে বুঝলাম। ঠিকই তো আছে বেড়া, এ যাইবে কই বেড়া ঈদে, বোঝো না? তুইও আবার আস্তে করে একটা সালাদ দিছে। হ্যাঁ সর, দুই ইমোশনালে মাঝখান দিয়ে বসে আমি সেপ্ট হয়ে যাই। এ তুমি কি রোজা রানো আজকে? বেটা রোজা রাখবো না কাল? শিওর? হ্যাঁ রোজা রাখছি। নাকি তোমার দাদুর মতো আবার হোটেলে ঢুকি ভাতা লাইছে? কোনটা? কি বলো না বলো এসব কথাবার্তা? এই হাবু ভাই তুমি একটা গ্যাস ছাড়ছ কেন? হয় বেটা রোজা রেখে পেটে একসাথে গ্যাস হয়ে গেছে। দূর হাবু ভাই, বাথরুমে যাও সেন, বাথরুমে যাও। ওই কিয়া শুভ ভাই কিয়া ভাইয়া রোজা কি এর রোজা? তুই রোজা তো শেষ হয়েছে একটু আগে, অনকি আর কোনো রোজা আসছিস তুই? ইফতার শেষ, কোনো রোজা টোজা নাই। 1 মাস ধরে রোজা আসছিস, আজকে ধরে রোজা শেষ, সানরাইজ শুরু, তোরও মাইট শুরু আজকে ধরে। শুভ ভাইরে কিয়া দেয় আছে ইশারা দি, আর তুই কি কার বন্ধু নেই? আরে বেয়াদব একটা। তুই তো বানাচ্ছিস বেয়াদব। আরে দূর না। এ হাবু ভাই ওই বুঝলাম না, ইফতারি করার পরে না এরকম অগোছালো টেবিল দেখতে খুব বিরক্ত লাগে, একটু পরিষ্কার করার ব্যবস্থা করো না? আরে বেটা সেগাইয়া বইয়া থাক বেটা, সব কটা রোজা রাখছি, এখন আর দইতে ইচ্ছে করতে আসে না, পরে দমু আনে। এই শিমুল রে, আর শুভল্লাই সাবান আলে তো যা। হাইতাম না ভাইয়া, ইফতারের অঙ্গে ঘুমামু। যা সাবান লইয়া যা। ভাই সারা দিন রোজা আছিলাম ভাইয়া, আমার শরীর কাইল লাগে। আরে উঠেছে কই দিলাম। ভাই ইফতারের কাউ মারতাম না। ভালো করে কথা বলে হনুস সাকিলে কইছি না রোজাও শেষ, তোর মায়েরও শুরু হইব। যা যাইতেছি ভাইয়া। প্রচুর বেয়াদব হয়ে গেছে ম্যাডাম। আপনি আবার সাইডে তো সালাদ দিয়েন না। আচ্ছা আমি বুঝলাম না, ঈদের সাদের কি কোনো আপডেট নাই নি? হ্যাঁ ওরা সাত তো দেয়া গেছে। হ্যাঁ সাদরতে এই আরে ঈদ মোবারক হাবু ভাই। ঈদ মোবারক বন্ধু। ঈদ মোবারক। হাই আবু ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক দাদু, ঈদ মোবারক। হ্যাঁ আশা ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আরে শিমুল রে ঈদ মোবারক রে। কি রে তুই আবার বই পড়লি কে? যা চালু ইয়ে। আর ভাইয়া কাইলে ঈদ, অঙ্গে বুঝি ঘরে চা খামু। চলেন বাইরে যাই, বাইরে চা খাই। বন্ধু ঘরে কোনো চাটা বানানোর দরকার নাই, কালকে ঈদ, চলো বাইরে যে আমরা ভরপুর চা খাই, ভরপুর শপিং করবো, চলো উঠো। না বন্ধু মুই শপিং না করি তোকে লাগে এমনি যাই চল। কি লে কাকা টে হাঁটানো? না আব্বা পাঠাইছে, কিন্তু মুই শপিং টপিং করবো না, মোর কোনো কিছু দরকার নেই। বাবা এরম মাই মেনছে তো সরম হাসির কিলে। আর আম্মা তোর লাই, হাবু ভাইয়ের লাই, শিমুলের লাই, আন লাই, সবার লাই সালামির টে হাঁটাইছে, এটাতে আমরা শপিং করবো। আমার লেগে পাঠায় নাই? আপনি লাই পাঠাইছে ভাইয়া, সালামির টে আপনারও দিছে।
সালামির টেয়া দিছে, জাকাতের টেয়া দেন। আই তো হেরুম হলো না, আয়ার আম্মার কাছে যে কই মাম্মা পাশা বের আমরা জাকাতের টেয়া দেন, এটা কি কইতে মারুম? আর আম্মা আপনার টেয়া দিছে, এটা আমরা শপিং করিয়েন। উঠেন, চলেন চল চল ভাই আইয়েন। আরে আজকাল চাঁদ রাত, পার্টি পুটি করুম না, মালমুল খাবো না। এই আপনি কি বলতে আছেন? হ্যাঁ, সবগুলো রোজা রেখে সানরাতের দিন মাল খাওয়ার কথা বলতে আছেন? আপনি কি পাশা ভাই? আচ্ছা ভাই, আমরা তো সবগুলো রোজা রান্নো ইয়ালে শয়তানে লাড়ে আপনারা কেন? সানরাইটটা আসতে না আসতে আমরা শয়তানে বর করছে। আমরা সবগুলো রোজা রাখছি, সবগুলো নামাজ পড়ছি। এই সান রাত্রে আসি উল্টাপাল্টা জিনিস খাই, পাপ কামাইতেন হাইতেন না ভাইয়া। আরে বেটা আমি তো আর খাইতে চাই নাই, মাইনসে খায় সেটা তো কইলাম, তোরা খাবি কিনা? কোন মাইন শেখায় সানরাইতে মাল? হ্যাঁ, মাল খাইয়ে পরের দিন নিজের নামাজ হইবে? আন্দাজে কথাবার্তা বলতে আছেন। আর কিসের পার্টি? হ্যাঁ, এই যে আমরা বাইরে বাইরে আছি, শপিং করবো, ঘোরাফেরা করবো, ডিনার করে তারপর বাসায় ফেরত আসবো, সিল হবে, পার্টি হবে, এটাই তো পার্টি। আমার সমস্যা নাই, মাইনসে খায় এইটা তোকে কইলাম। চল, আমারও শপিং করতে হইব, জাঙ্গিয়া জুঙ্গিয়া পাঞ্জাবি এসব কিনতে হইব। চল। এই মাইনসের খানার কথা কই, নিজের খানা দান্দাটা করিয়েন না ভাইয়া। তোরা তো বাংলাদেশে থাকস না, কোন মাইনসে খায় তাই জানোস না তোরা। ইরে তুই বুঝি হিন্দি ভাইয়া বাবুরে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিসে ভাইয়া? দোকানের ভিতরে তুই কোন জিনিস আবার গুঞ্জালাস তুই? তোর ভাইয়া এরকমই বাবুরে জুতো এখন কি সুন্দর রে এক একটা। হ্যাঁ কি সুন্দর ভাইয়া, সব হাফ লেডিস মার্কা জুতো গো। তুই বেটা তুই কি কস? তুই জুতো এটা দেখছস? কি ডিজাইন জুতো এগার? দেখ কোনো জুতো হইল নি ভাইয়া, এটার মধ্যে কোনো ধ্বনি তো নাই। ল্যাঙ্গুয়েজ ঠিক কর। জুতার মধ্যে তো নাই। আবার তুই ঠিক কর দে ভাইয়া, ঠিক কর। জুতার মধ্যে কোনো হিটই নেই। এমন একটা জুতা লাগবে যে জুতা হইলে মনে হয় যেন আই নগদ লাতি মারবো, এরকম জুতা লাগবে ভাইয়া। তোর কোনো জুতা হওয়ার দরকার নেই, তুই খালি পায়ে হাঁটবি। তোর পুলিশে জুতা পড়তে পড়তে তোর ঠ্যাঙ্গের অবস্থা যেটা হয়েছে, এটা দেখলে যে কেউ ডরা যাইব। তোর কোনো জুতা পরারই দরকার নেই, যা যা এন্তন, যা যাই এন্তন হর। বেশি কেটকেটে কালার। শোন, তুই আমার জন্য দুইটা গেঞ্জি দেখ, আর তোর জন্য একটা দেখ। তুমি পরে গেঞ্জি কিনে দেবা? হাই টাহা দে মানে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতেছি। কিন্তু আবু ভাই গেঞ্জির দামও তো মেলা। আর সমস্যা কি বেটা, ঈদের জন্য কিনতে আসি বেটা, দেখ। আবু ভাই ওখানে ডাক দিয়ে জিগাই যে ডিসকাউন্ট দেবে কিনা। হ্যাঁ, এক্সকিউজ মি, জি স্যার। ডু ইউ হ্যাভ এনি ডিসকাউন্ট? না স্যার, আমাদের ঈদের সময় কোনো ডিসকাউন্ট নেই স্যার। তা আপনারা ডিসকাউন্টটা দেন কখন? স্যার ঈদের পরে আমাদের 30% ডিসকাউন্ট দেবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখ দেখ। আরে কি দেখবে? হ্যাঁ, এখন গেঞ্জি নেওয়ানোর কোনো দরকারই নেই। এক কাম করবো, ঈদের পরে 30% ডিসকাউন্ট, তখন আইয়ে তুমি 4টা নেবা, মুই 2টা গেঞ্জি নেবো, শেষ। তাই ঈদে পড়তেইবে না। আর দূর মোরে পাগলে কামড়েছে, এত টাকা দিয়ে গেঞ্জি নেবো মিয়া। আও কোথায় যাবো? দেখি ওরা কেন। আপনাদের কি প্রিন্টের কোনো জায়গা নেই? স্যার কেমন প্রিন্টার চাচ্ছেন? ধরুন জায়গার মধ্যে বাঘ ভাল্লুক সাপের ছবি, তারপর মনে করুন ফ্রুটস, কলার ছবি, জাম্বুরা, লেবু এইসব আর কি। না স্যার সরি, আমাদের এরকম কোনো আন্ডারওয়্যার নেই। তাহলে এটা কেমন জেঙ্গা, প্লেন জেঙ্গা, এটা পরে আয়নার সামনে দাঁড়ালে কি ভাল লাগবো? না, জমতেছে না।